Assalamu alaikum everyone, it's me Nabila back again with another new video. I'm firstly sorry আসলে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসা হয়েছে, বাট আজকের ভিডিও কিন্তু অনেক স্পেশাল। যারা হচ্ছে সব সময় মেরাদিয়া হাটে যান বা মেরাদিয়া হাট সম্পর্কে আপনাদের ইনফরমেশন প্রয়োজন হয়, আজকে তাদের জন্য এটা স্পেশাল ভিডিও। আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে, মানে হচ্ছে 18 রোজাতে। সো ঈদ কিন্তু অনেক কাছে এসে পড়েছে, এই জন্য মেনলি মেরাদিয়াতে যাওয়া, যে এবার মেরাদিয়া হাটে ঈদের আগে কি কি উঠেছে বা ঈদ বাজার হিসাবে কি কি উঠেছে। তো চলেন পুরোটা ঘুরে দেখে নিই। শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তাঁতের বা হচ্ছে পাটি, দেন হচ্ছে বাঁশের তৈরি যে ঝুড়িগুলা থাকে, বিভিন্ন ধরনের ঝুড়ি অ্যান্ড অনেক ধরনের ডেকোরেশনের আইটেমও এখানে ছিল। অনেকে আমরা এগুলো দিয়ে রেস্টুরেন্ট বা অনেক কিছু ডেকোরেট করে থাকি, ইদানিং যে ইনোভেটিভ আইডিয়া এসেছে। এর পাশাপাশি কিন্তু ঘরের প্রয়োজনে অনেক কিছু উঠেছে, বটি ধা সব কিছুই আছে। অ্যান্ড যারা হচ্ছে আমরা গার্ডেনিং করি বা নিজস্ব জায়গায় হচ্ছে ক্ষেত খামারের মতো আর কি সবজি বা হচ্ছে বিভিন্ন ধরনের গাছ চাষ করেন, তাদের জন্য কিন্তু এখানে সার, বা যারা হচ্ছে গার্ডেন মেনটেন করেন, অনেকে ফুলের গার্ডেনও করেন বা অনেকে বিভিন্ন ধরনের সবজির গার্ডেন করেন, তাদের জন্য এখানে কিন্তু হিউজ পরিসরে হচ্ছে বীজ অ্যান্ড অন্যান্য ধরনের সার নিয়ে হচ্ছে বসা হয়েছে। অ্যান্ড অনেক হিউজ কালেকশন, এখানে সব ধরনের বীজই পেয়ে যাবেন। অ্যান্ড এখানে জাস্ট একটা আঙ্কেল হচ্ছে সরিষার ঘানি ভাঙা নিয়ে আর কি, যে মেশিনটা থাকে ওইটা নিয়ে বসেছে। এখানে চাইলে আপনারা নিজেরা কিনে এনে সরিষা ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন। বাট উনি এখানে রেগুলার বসে কিনা আমার আইডিয়া নেই, বাট হাটে আমি ওনাকে মোটামুটি সব হাটেই দেখি, প্রত্যেক বুধবারের হাটে সে এখানে বসে। এক্স্যাক্টলি সেম আঙ্কেল কিনা জানি না, বাট এরকম একটা মেশিন থাকবে, তো আপনারা চাইলে ভিজিট করে ভাঙিয়ে নিতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্যান্ট, দেন হচ্ছে গেঞ্জি পাওয়া যাচ্ছে 30 টাকা 20 টাকা করে। যেহেতু এখন গরমের সিজন এসে পড়েছে, বাচ্চাদের অত হেভি ড্রেস পরানো যায় না, তো এখান থেকে চাইলে আপনারা গেঞ্জির কাপড়ের ছোট ছোট জিনিস নিতে পারেন, বাসায় পরানোর জন্য খুব কমফোর্টেবল হবে। পাশাপাশি কাঁচা হলুদ বলেন, এখানে পাপোশ থেকে শুরু করে সব কিছুই বসেছে দেখছি। অ্যান্ড কিন্তু অনেক হিউজ পরিসরে বসেছে, ছোট একটা জায়গা না, পুরো একটা এলাকা নিয়ে বসেছে। আমি এখানে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে ইজি হয়। আপনারা আগে যেখানে মেরাদিয়া হাটে ছিল সেখানে তো উঠেই গিয়েছে জানেন, কারণ সোসাইটিতে সমস্যা হয়, ভিড় লেগে থাকে, জ্যাম হয়ে যায়, যে কারণে এখন তাদেরকে ওখান থেকে সরিয়ে একটু সামনে এগিয়ে দিয়েছে। তো এই জায়গাটাতে আসলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন যে একদম রাস্তা থেকে শুরু করে, রাস্তায় অত একটা বেশি বসে না, এখন ভিতরের সাইডটাতে বেশি বসে। বাট আপনারা একটু নোটিস করবেন, রাস্তার দিকে যখন দোকান দেখতে পারবেন সেখানে হচ্ছে বাস থেকে নেমে যাবেন, যারা বাসে আসেন আলিফ বা রব যে কোনো একটা বাসে উঠলেই হচ্ছে আপনাকে মেরাদিয়া নতুন হাটের জায়গাটা বললেই সেখানে নামিয়ে দিবে। তো এখান থেকে ঠিক হাতের ডান দিকে, হাতের বাঁ দিকে সরি, সেখানে আর কি ঢুকে যাবেন। অ্যান্ড ভিতরের দিকে হিউজ একটা এরিয়া নিয়ে হচ্ছে তারা বসে। তো পুরোটা ঘুরতে ঘুরতেই হচ্ছে প্রায় আপনাদের 1-1.5 ঘন্টা এমনি এমনি চলে যাবে। তো চলেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ঘুরে দেখানোর, হয়তো বা পুরোটা ঘুরে দেখানো হবে না। তো আমি এখানে হাতের বাঁ দিকে ঢুকতে খুব সুন্দর একটা আঙ্কেল কে দেখলাম, ফ্রুট নিয়ে বসে আছে। এখানে স্ট্রবেরি ছিল অ্যান্ড আরও 2-3টা ফ্রুটস আছে। এর পাশে হচ্ছে একজন বাঁশের কঞ্চি বলে না কি যেন বলে, চিকন চিকন, ওগুলোর মধ্যে হচ্ছে সুতা বেঁধে সুন্দর করে ড্রয়িং করে নিয়ে এসেছে। আমি নিজেও আমার বাসার জন্য 2টা নিয়েছি। এগুলো 100-150 করে বলে, আমি 100 টাকা করে আর কি 2টা নিয়েছি, 200 টাকা পড়েছে। এগুলো ডেকোরেশনের জন্য অনেক ভালো। তো হাঁটতে হাঁটতে ঠিক এই গলির মুখেই কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির স্টল ছিল। এগুলো কিন্তু 200-250 করে ছিল। বাচ্চাদের একদম ছোট ছোট বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাবেন, বড় বাচ্চাদেরও পাঞ্জাবি পেয়ে যাবেন, অ্যান্ড বড় যে ভাইয়ারা আছে তাদের পাঞ্জাবি পেয়ে যাবেন। পাঞ্জাবির ডিজাইন অ্যান্ড কোয়ালিটি মোটামুটি প্রাইস অনুযায়ী অনেকটাই ভালো, আপনারা চাইলে নিজে এসে দেখতে পারেন। আমি 2-1টা ডিজাইন দেখানোর চেষ্টা করব, বাট আমি বলবো এগুলো রাফ ইউজের জন্য না। বাট আপনারা যদি চান যে হ্যাঁ একটু, বাচ্চা মানুষরা যেহেতু ড্রেস নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে আপনারা এই প্রাইস রেঞ্জে আর কি 2-3টা পাঞ্জাবি কিনে দিতে পারেন, যাতে হচ্ছে নষ্ট হলেও আর কি খারাপ লাগবে না। কারণ খুব কস্টলি জামা কাপড় বাচ্চাদের কিনে দিলে সাথে সাথে নষ্ট করে ফেলে, তখন একটু মন খারাপই হয়ে যায়। এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস নিয়েও বসেছে। অ্যান্ড আজকের থ্রি পিসের কালেকশনগুলো একটু বেশি সুন্দর, অ্যান্ড প্লাস প্রাইসগুলোও কিন্তু আগের থেকে বেশি হবে। আগে ইউজুয়ালি যেই 450-550 করে যেই থ্রি পিসগুলো ছিল বা টু পিসগুলো ছিল, ওগুলাও আছে, কিন্তু ওগুলার কোয়ালিটি কিন্তু ওরকম। অ্যান্ড এখানে যেগুলো দেখছেন এগুলো মোটামুটি প্রাইস বেশি, 750, 850, 1000, 1500 টাকারও থ্রি পিস উঠেছে। কারণ এবার সবাই একটু কোয়ালিটিফুল কালেকশন রাখার চেষ্টা করেছে আমি যা দেখছি, বা অনলাইনে বলেন বা মার্কেটে আর কি, লোকাল মার্কেটে যেই কালেকশনগুলো চলছে বেশি সেগুলো এখানে ওঠানোর চেষ্টা করেছে। এখানে এই দোকানে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে শেরওয়ানিও আছে, কিছু সুন্দর সুন্দর কালেকশনও আছে।
এগুলোর প্রাইস আবার একটু বেশি। এখানে 700, 800, 1000, 1200-র মধ্যে আর কি পাঞ্জাবিগুলো। তো এখানে অবশ্যই ভ্যারিয়েশন বসেছে অনেক। আগে মেরাদিয়া হাটে খুবই কম এরকম হাই কোয়ালিটি ড্রেস বসতো। এখন মোটামুটি একবারে লো বাজেট থেকে শুরু করে মোটামুটি মিডিয়াম রেঞ্জ পর্যন্ত কালেকশন সব কিছুই আছে। একটু ঘুরে দেখতে হবে। আগের হাটটা আসলে আমাদের খুব পরিচিত হয়ে গিয়েছিল, যে এক ব্লক থেকে ঢুকলে আরেক ব্লকে কিভাবে বসেছে আমরা জানতাম, যেহেতু এটাই খুব পুরনো মানে বসার জায়গা ছিল তাদের। আর এখন যেহেতু নতুন একটা জায়গায় বসছে, একটু অগোছালো হবে, এটাই স্বাভাবিক। এখনও আর কি ওরকমভাবে ফিক্সডভাবে তারা বসে না। আপনি একদিক দিয়ে ঢুকলে দেখা যাবে দুটা ব্লক, মাঝখানে যে জয়নিং প্লটগুলো আছে সেগুলো একটু কনফিউজিং লাগতে পারে। বাট যাই হোক, আমি বলবো এসে একটু সময় নিয়ে ঘুরে দেখবেন। আশা করি ঈদের বাজার এখান থেকেই কমপ্লিট হবে। আমার কাছে এই কামিজটা অনেক ভালো লেগেছিল, আমার হাজব্যান্ডও পছন্দ করেছিল, কিন্তু মাঝখানে একটু রিফু করা ছিল, যেটা একটু মানে সমস্যা হয়ে যায় পরার জন্য। বাট এটাই হচ্ছে একটা ফ্যাক্ট, যে আপনারা যখন এখান থেকে কিনবেন অবশ্যই বেছে ভালো মতো নোটিস করে কিনবেন। কারণ যেহেতু এগুলো একটা লোকাল মার্কেট, এখানে কিন্তু আপনি একটা জিনিস নিয়ে গেলে একবার, পরের বার এসে ওনাদেরকে খুঁজে পাওয়া মুশকিল। ফেরত অবশ্যই দিবে বা চেঞ্জ করে দিবে, কিন্তু খুঁজেই তো পাবেন না। তো বেটার হবে যখন এখান থেকে কিনবেন অবশ্যই দামাদামি করে, প্রোডাক্টের কোয়ালিটি চেক করে, প্রোডাক্ট রিজেক্ট আছে কিনা বা কোনো দিকে কোনো সমস্যা আছে কিনা 100% নিজে চেক করে নেবেন, দোকানদারের উপর ছাড়বেন না। তো হাতের বাঁ পাশে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে খুব সুন্দর একটা শোপিস নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে লাইট ল্যাম্পের মতো। আমি অন্যান্য জায়গায় দেখেছি এই ল্যাম্পগুলো 300, 350, 400 টাকা করে চাইতে। ইভেন দোয়েল চত্বরেও এই ল্যাম্পগুলো অনেক দাম। তারা এই সিম্পল ল্যাম্পগুলোকে 3টা একসাথে করে 450, 550 করে বিক্রি করে, কিন্তু এখানে আন্টিরা জাস্ট 100 টাকা করে ল্যাম্প বিক্রি করছে। তো আমি এখান থেকে কিন্তু 3টা ল্যাম্প নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। এটার মধ্যে কিন্তু লাইট থাকবে না, শুধু তার দেওয়া থাকবে, সকেট দেওয়া থাকবে, উপরের বক্সটা ডিজাইন করা থাকবে, দ্যাটস ইট। বাকিটা আপনারা লাইট লাগিয়ে হ্যাং করে নেবেন যেখানে আপনাদের মন মতো হয়। এর পাশের দোকানে একটা আন্টি পাপোশ বিক্রি করছিল, যে কোনো সাইজের পাপোশ মাত্র 150 টাকা করে ছিল। এখানে অনেক বড় সাইজের পাপোশও ছিল, আমি একটা নিয়েছি অলরেডি। সো এই সাইজের পাপোশ কিন্তু বাইরে আপনারা ইজিলি 200-300 টাকার নিচে তো পাবেনই না, 150 টাকা তো কথাই আসে না। তো আমার মনে হয় ইটস এ গুড ডিল। আপনারা যদি আসেন অবশ্যই এখান থেকে পাপোশ কালেক্ট করবেন, যদি কালেক্ট করার থাকে, অনেক ডিজাইনের আছে। তো এই একটা প্লটের মধ্যে হচ্ছে আর কি অনেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বসেছে। তো আমি পুরো প্লটটা ঘুরে দেখাই কি কি আছে। আপনারা যারা ঈদের বাজার করতে চাচ্ছেন মেরাদি হাট থেকে, আমি বলবো এটা আসলে খুব ভালো একটা মোমেন্ট আপনাদের জন্য ভিজিট করার, কারণ এখন মেরাদি হাটে অনেক ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট উঠেছে। আর আমার মনে হয় ঈদের কালেকশন হিসেবে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন, বাট রাফ ইউজের জন্য। কারণ এখানে ওরকম এক্সপেন্সিভ ডিজাইনের কিছু পাবেন না, বাট হ্যাঁ, আপনি রাফ ইউজের জন্য যে ডিজাইনগুলো আপনার প্রয়োজন বা যেসব ফ্যাব্রিক আপনার প্রয়োজন, কমফোর্টেবল ফ্যাব্রিক বলেন, কটন বলেন, ওগুলো এখানে পেয়ে যাবেন। যেমন এখানে সুতি কাপড়ের বা কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর 3 পিস ঝুলানো ছিল, 2 পিস ঝুলানো ছিল। এখানে শাড়ি বিক্রি করছে একটা আঙ্কেল। আমি শাড়ির এই একটা দোকানে দেখতে পেয়েছি, যেহেতু আমি একটা সাইডে ঘুরতে পেরেছিলাম। আসলে এত আর্লি টাইমে গরমের মধ্যে আসলে পুরো হাটটা আমি ঘুরে দেখতে পারিনি। হয়তো বা শাড়ির আরো 2-একটা দোকান থাকলেও থাকতে পারে, বাট এই একটা দোকানে আমি দেখেছি। অ্যাকচুয়ালি এখানে খুব খণ্ড খণ্ড যে প্লটগুলো আছে, ওখানে ঘিরে আর কি এক এক জায়গায় এক একটা বসেছে, কোনো জায়গায় ফিক্সড বসেনি যে এটার মধ্যে শুধু চাদর বা এটার মধ্যে শুধু 3 পিস। তো আপনাকে একটু ঘুরে ঘুরে খুঁজে দেখতে হবে। তো ঠিক এই প্লটের মধ্যে কিন্তু চাদরের পাশে বা পর্দার পাশে একটা গজ কাপড়ের দোকানও ছিল। খুব সুন্দর সুন্দর কিছু নতুন ডিজাইনের গজ কাপড় দেখতে পেলাম। এখানে গজ কাপড় কিন্তু মোটামুটি আপনি দোকানের তুলনায় খুবই কম প্রাইসে পাবেন। কিছু এখানে টুকরা গজ কাপড়ও আপনি খুঁজে পাবেন, যেগুলো হয়তো বা 40 টাকা বা 30 টাকা করে বিক্রি করবে। এই যে এখানেই দেখতে পাচ্ছেন, এখানে কিছু টুকরা টুকরা গজ কাপড় আছে, একজন কিন্তু মেপে নিচ্ছে। আপনাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে মেপে নিতে হবে যে কোন কাপড়টা কত গজ আছে, সেই অনুযায়ী আর কি দাম করে নিতে। দেন এখানে একটা সুন্দর এই প্লট থেকে বের হতে একটা ঘড়ির দোকান ছিল। আমি আরও ঘড়ির দোকান দেখেছি, বাট ওটার থেকে এটার কোয়ালিটি একটু ভালো লেগেছে, গোছানো পরিবেশে। আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন ছিল। ঈদের মধ্যে কিন্তু বাচ্চারা চায় একটু ফ্যান্সি টাইপের ঘড়ি পরতে, ছোট বাচ্চারা স্বাভাবিক। তো তাদের জন্য এখানে লাইটিং দেন হচ্ছে মিউজিক সহকারে ঘড়ি ছিলেন, প্রাইস খুবই কম, 150-200 টাকার মধ্যে হচ্ছে আপনারা এখানে বাচ্চাদের ঘড়িগুলো পেয়ে যাবেন। বিভিন্ন কালারের পাবেন।
প্লাস এগুলোর মধ্যে কিন্তু গান বাজে, প্লাস হচ্ছে লাইটিং থাকবে, রেড ব্লু গ্রিন এরকম টাইপের একটা লাইট থাকবে, প্লাস দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু ঘুরছে আমি যখন ঘড়িটা হাতে নিচ্ছি। তো এগুলো কিন্তু মোটামুটি বাচ্চাদের আকর্ষণীয় একটা জিনিস, চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। আমি লোকেশন দেখিয়ে দিয়েছি, সেই হসপিটালটা ঠিক অপোজিট সাইডে যে প্লটটা আছে সেই প্লটের মধ্যে এগুলো পেয়ে যাবেন। অ্যান্ড হসপিটালের পাশে যেতে এখানে খুব সুন্দর সুন্দর 2 পিসেস দেখা যাচ্ছিল, যেগুলো 500 টাকা করে বলেছে। আপনারা অবশ্যই দামাদামি করেই নেবেন। এখানে কিন্তু খুব সুন্দর পর্দার কালেকশন ছিল। আমার এখানে একটা পর্দা দরকার ছিল, আমার ঘরের পর্দার সাথে ম্যাচিং করে আমি এখান থেকে একটা নিতে চাচ্ছিলাম 5 জোড়া, বাট আনফর্চুনেটলি তার কাছে শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। যেহেতু হাট, সবাই আসলে এখান থেকে কালেক্ট করতে চায়, একটু প্রাইসে কম পাওয়া যায়, 20-30 টাকা হলেও কম পাওয়া যায়, তো যে কারণে আর কি সবাই নিয়ে ফেলে। তো এখানে যারা লেস কালেক্ট করতে চাচ্ছেন, ঈদে আমার মতো অনেকেই আছেন যারা রেডিমেড জামা পরেন না, যেমন আমি নিজে রেডিমেড পরতে পারি না, মন মতো ডিজাইন হয় না, তা আমি জামা কিনে বানাই। তো যারা হচ্ছে লেস ডিজাইন দিয়ে করতে চাচ্ছেন, ড্রেস বানাতে চাচ্ছেন ঈদে, ঝটপট নিয়ে ফেলবেন এখান থেকে। চেষ্টা করবেন সামনের বুধবারের মধ্যে কালেক্ট করার। এখানে খুব সুন্দর সুন্দর লেস পাওয়া যায়, পার্লের ওয়ার্ক করা লেসও পাওয়া যাচ্ছে। যারা র্যাফেল করা চাচ্ছেন র্যাফেলও পাওয়া যাচ্ছে। অ্যান্ড লেস মিনিমাম হচ্ছে এখানে আপনি 5 টাকা থেকে হাইয়েস্ট 20-30 টাকা বা 40 টাকার মধ্যে হচ্ছে আপনারা যে কোনো গজ পেয়ে যাবেন। এই গজগুলোই কিন্তু মার্কেটে অনেক বেশি, 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত চেয়ে থাকে। তো যাই হোক, এর পাশে কিন্তু খুব সুন্দর একটা আন্টি হচ্ছে ব্যাগের দোকান দিয়ে বসেছিল। অ্যান্ড ব্যাগের কোয়ালিটিটা মোটামুটি বলবো আহামরি না, বাট হ্যাঁ এখানে কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল, আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। যেহেতু সবগুলো কালেকশন দেখা আসলে সম্ভব হয় না, অ্যান্ড ডে টাইমে মেনলি দুপুরের টাইমে তারা অনেক বিজি থাকে, আমাদেরকে যে ঘুরে দেখাবে বা খুলে দেখাবে কিছু, সেটারও সময় হয় না, সুযোগ হয় না। বাট এখানে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল ছিল। এই ব্যাগগুলো 450-500 এরকম বলেছে, বা কিছু ব্যাগ ছিল ছোট যেগুলো 300-350 ছিল। ওনার কাছে বড় সাইজেরও ব্যাগ আছে, সেগুলোর প্রাইসও এরকমই মোটামুটি। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, যেহেতু হাট থেকে কিনছেন। আমি সবসময় বলি, খোলা বাজার থেকে যখন শপিং করবেন বা কিছু কেনাকাটা করবেন, দামাদামি, বার্গেনিং ইজ এ ম্যান্ডেটরি থিং। আপনাকে দামাদামিতে একদম পারদর্শী হতে হবে, আর পারদর্শী না হলেও 2-3 বার এরকম জায়গায় আসলে ঘুরলে আপনারা পারদর্শী হয়েই যাবেন। তো যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে আরেকটা প্লটে এসে পড়েছি। এই প্লটে মেনলি একদম মুখের দিকে হচ্ছে ভাইয়াটা বসবে হচ্ছে মশলা নিয়ে। আমি গতবার হাটেও যখন এসেছিলাম সেম প্লেসে হচ্ছে ভাইয়াটা মশলা নিয়ে বসেছিল। যত ধরনের শুকনা মশলা আছে, জয়ফল বলেন, জয়ত্রী বলেন, যত ধরনের যা আছে খাবারের জন্য সব মশলা এখানে পাওয়া যায়। আপনি গুঁড়া মশলাও পেয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে আস্ত মশলাও পেয়ে যাবেন, যেটা আপনি নিয়ে চাইলে বাসায় গুঁড়ো করে ইউজ করতে পারবেন। অ্যান্ড এর পাশে ছিল খুব সুন্দর একটা জুতার দোকান। এই ভাইয়াটাও কিন্তু ঠিক সেম এই প্লেসেই বসে। আমরা যে ব্লক দিয়ে ঢুকেছি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় হচ্ছে মশলার দোকান, আর এই জুতার দোকানটা পেয়ে যাবেন। এই ভাইটার কাছে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের জুতা থাকে, হয়তো বা ডিসপ্লের জুতা যেগুলো হয়তো অনেক দিন ধরে ডিসপ্লেতে আছে, সেগুলো আর কি ভাইয়া কম প্রাইসে নিয়ে আসে। ওনার থেকে চাইলে জুতা কালেক্ট করতে পারেন। বাট এবার হাটে আমি দেখলাম খুব সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো লেসের দোকান বসেছে বিভিন্ন ডিজাইনের। তো আপনারা যারা আসলে লেস কালেক্ট করতে চান তারা কিন্তু হাটে এসে পড়বেন। আমি অনেকে দেখেছি লেস ফ্রিক থাকেন, যে ড্রেসের মধ্যে বিভিন্ন ধরনের লেসের ডিজাইন করে খুব সুন্দর করে পরেন, তাদের জন্য। এখন যে থ্রি পিসের দোকানটা দেখছেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখানো যাচ্ছে, বাট এই থ্রি পিসগুলোর প্রাইসও কিন্তু খুব সুন্দর সুন্দর, কারণ এগুলোর প্রাইস 1000-1500, এগুলোর মধ্যে 1400-1500 এরকম। অবশ্যই দামাদামি করলে কমানো যাবে, বাট রেঞ্জ কিন্তু এরকমই থাকবে। যেহেতু হচ্ছে একটু হাই রেঞ্জেরগুলোও এবার হাটে উঠেছে ঈদ উপলক্ষে, সেহেতু আর কি প্রাইসটা একটু বেশি, বাট লো কোয়ালিটির মধ্যেও আছে বা কম দামের মধ্যেও আছে, একটু খুঁজে দেখবেন। ওই সাইডের বাজারটা আসলে যেটা জামা কাপড়ের ছিল, আমরা ওটা ঘুরে এসেছি। এবার আমরা একটু কাঁচা বাজারের দিকে চলে গিয়েছিলাম, দেখছিলাম এখানে কি কি উঠেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের হাঁস, মুরগি, দেন আরও কিছু অন্য প্রজাতির হাঁসও ছিল, আমি নাম জানি না অ্যাকচুয়ালি। তো মোরগ উঠেছে অনেক ধরনের, খুব সুন্দর সুন্দর। এখানে দেশি মুরগির ডিম নিয়েও বসেছে, কবুতর ছিল ছোট ছোট, সম্ভবত 4টা, মানে এক হালি 600 না 300 টাকা বললো, আর অন্য এক হালি 600 টাকা ছিল সম্ভবত। তো এরকম আর কি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, নিয়ে কাটিয়েও নিয়ে যেতে পারেন। অ্যান্ড হাট কিন্তু এখানে শেষ না, আরও একটা ব্লক বাকি আছে, বাট ওই পুরো ব্লকটা আর কি ঘোরা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ এই গরমের মধ্যে, রোজার মধ্যে আসলে পুরোটা হেঁটে কভার করা কাইন্ড অফ ইম্পসিবল। আর এত ভিড় থাকে, এত রোদ। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন যদি আমি যাই, নেক্সট উইকে চেষ্টা করব হচ্ছে ফুটেজ দেওয়ার, বাট আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেরাই যাতে হচ্ছে ভিজিট করেন,
কারণ আসলে এটা তো হাট সাপ্তাহিকভাবে বসে, এটা রেগুলার বসে না যে আমি আজকে ভিডিও করব আপনি কালকে যেতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনাকে একদিনই সময় পাবেন সপ্তাহে, সেই একদিনেই শপিং করতে হবে যে। তো যেহেতু রোজা শেষ প্রায়, আজকে ১৯ রোজা সম্ভবত, তো চেষ্টা করবেন হচ্ছে নেক্সট উইকে যাতে আপনারা নিজেরাই যেয়ে কালেকশন করে আসতে পারেন বা শপিং ডান করতে পারেন। যেহেতু ঈদ অনেক কাছে এসে পড়েছে, বেশি একটা বুধবার হয়তো আমরা পাবো না, সেকেন্ড বুধবারই হয়তো বা ঈদের সময় এসে পড়বে। তো এর পরের বুধবারই হচ্ছে চেষ্টা করবেন আপনারা সবাই ভিজিট করার। তো ঠিক কাঁচা বাজারের ডান পাশের গলিতে গেলে হচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন। এই দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল, এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি হবে, বাট হ্যাঁ মার্কেটের তুলনায় প্রাইস খুব কম থাকবে। যেগুলো মার্কেটে ৩,০০০ ৪,০০০, এখানে আপনারা সেগুলো ২,০০০ ১,৮০০ এরকম প্রাইসে পেয়ে যাবেন। অ্যান্ড খুব সুন্দর সুন্দর শো পিসেস ছিল। আমার এই পটটা খুব পছন্দ হয়েছিল, খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুব সুন্দর একটা ডিজাইন করা পট, বাট এটার প্রাইস চেয়েছিল ১,৮০০ সামথিং। অ্যান্ড আমি ঠিক সেম আরও ডিজাইন কম, মানে খুবই সিম্পল একটা পট আমি একটা মার্কেটে দেখেছিলাম, সেখানে চেয়েছিল ৩,৫০০ কি ৪,৫০০। তো বুঝতেই পারছেন কীরকম ভ্যারাইটিস থাকবে। আমি অনেক সময় কম্পেয়ার করি, কারণ যেহেতু আমারও কেনাকাটা হয়, এখানে শুধু ভিডিওর জন্য যাই না। তো চলেন বাকিটা ঘুরে দেখে নিই। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পায়জামার কালেকশন আছে। এই দোকানটা মোটামুটি সব হাটে বসে। ১০০ টাকা করে এখানে যে কোনো পায়জামা পাবেন, প্রিন্টের পায়জামা আছে, প্লাজো টাইপের, বাট অন্যান্য ফ্যাব্রিকেরও আছে। অ্যান্ড এর পাশে হচ্ছে কিছু সুন্দর পর্দার কালেকশন ছিল। এখানে একটা আঙ্কেল বসেছিল, খুব সুন্দর একটা শোপিস নিয়ে, ওয়াল ডেকোরেশন বলা যায়, দেখতেই পারছেন খুবই সুন্দর। আপনি কিন্তু এটা চাইলে যারা ডেকোরেশন করতে পছন্দ করেন বাট ঘর সাজাতে পছন্দ করেন তারা কালেক্ট করতে পারেন। তো চলেন দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষে এসে পড়েছি। আমি আবারও বলছি হাট কিন্তু এতটুকু না, হাট আরও অনেক বড়। আমি যা দেখেছি হয়তো বা এটা 40% দেখাচ্ছি, আরও 50 to 60% হচ্ছে হাট আমি কভার করতে পারিনি। হিউজ হাট, আপনারা চেষ্টা করবেন নেক্সট উইকেই চলে আসার, নিজেরা ঘুরে ঘুরে দেখে নেবেন। আশা করি আপনাদের বাজেটের মধ্যে হচ্ছে অনেক কিছু পেয়ে যাবেন এখানে, বা আপনাদের ঈদের শপিংয়ের অনেকটাই এখানে হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই ভিডিওতে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যদি এই হাটে এসে থাকেন বা এই হাট থেকে যদি কিছু পারচেস করে থাকেন, আপনারা কীরকম কোয়ালিটি নিয়েছেন বা পেয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমারও নেক্সট টাইম শপিং করতে ইজি হবে। সো চলেন, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।